এই দৃশ্য কোনো বর্ষাকালের সাময়িক জলাবদ্ধতার নয়। বছরের অধিকাংশ সময়ই পানির নিচে থাকে যশোরের মনিরামপুরের একসময়ের উর্বর কৃষিজমি। যে মাঠে বছরে 3 বার ধানের ফলন হতো, সেখানে এখন চাষাবাদ তো দূরের কথা, অনেক জায়গায় বসতঘরেও ঢুকছে পানি। স্থানীয় কৃষকদের অভিযোগ, পানি নিষ্কাশনের স্বাভাবিক পথ বন্ধ করে গড়ে তোলা হয়েছে 15টি মাছের ঘের। অধিকাংশ ঘেরেই নেই সংশ্লিষ্ট দপ্তরের অনুমোদন। ফলে প্রায় 1000 হেক্টর কৃষিজমিতে সৃষ্টি হয়েছে স্থায়ী জলাবদ্ধতা। এর সরাসরি প্রভাব পড়েছে প্রায় 30,000 কৃষক পরিবারের উপর। অভিযোগের সত্যতা যাচাইয়ে সরকারি তদন্ত হয়েছে একাধিকবার। সবশেষ 2025 সালে 4 জুন উপজেলা কৃষি অফিস ও সহকারী কমিশনার ভূমি কার্যালয়ের তদন্ত প্রতিবেদনে উঠে আসে গুরুত্বপূর্ণ তথ্য। সরকারি নীতিমালা অনুযায়ী ঘের করার ক্ষেত্রে জমির মালিকদের সম্মতি এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা নিশ্চিত করার কথা। এসব শর্ত মানা হয়নি। তদন্তে অনিয়মের বিষয়টি উঠে এলেও এরপর কি হয়েছে? কৃষকদের অভিযোগ, তদন্ত প্রতিবেদন জমা পড়েছে, নির্দেশনাও এসেছে, কিন্তু মাঠ পর্যায়ে বদলায়নি পরিস্থিতি। এই বিলিয়ার ফসল হচ্ছে না, এরপর আমাদের এখানে ভাতও জুটবে না পারি আমরা আমার বড় ছেলের একটা ভ্যানও কিনে নিতে চালাচ্ছে, কিন্তু এখন আমাদের তাতে তো জুটছে না। তাহলে এখন আমরা কি করবো? বাপ দাদারা 14 গোষ্ঠী এই বিলির ভাত, ধানের ভাত খাইয়ে বাঁচি রয়েছে, এখন আমরা ভাত পাচ্ছি না। গেট না থাকলে আমি ধান পাইছি 3-4 বছর, আমার অনেক 3-4 ফসল হয়েছে, কিন্তু এখন আমাকে বাড়ি পানি উঠতেছে। তবে কৃষকদের অভিযোগ পুরোপুরি মানতে নারাজ ঘের মালিকরা। তাদের দাবি, উপজেলা ভূমি অফিসের কর্মকর্তারা তদন্ত করে তাদের পক্ষেই প্রতিবেদন দিয়েছেন বলেও দাবি তাদের। কিন্তু এখানেই সামনে আসে বড় প্রশ্ন, ইউনিয়ন পরিষদের লাইসেন্স থাকলেও মৎস্য অধিদপ্তরের অনুমোদন বা নিবন্ধন নেই কেন? আর এসব ঘের কিভাবে বছরের পর বছর পরিচালিত হচ্ছে? এই ঘেরের যে বিয়েটা, যে আমরা শুধুমাত্র নিবন্ধন দিই, আমাদের কিন্তু ভবদহ নীতিমালা অনুসারে উপজেলা অফিস নিবন্ধন দেয়। যদি ওই নীতিমালা সবকিছু ফুলফিল করে তাহলেই হচ্ছে এই নিবন্ধনগুলো দেওয়া হয়। এদিকে মনিরামপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি মাহিরদায়ন আমিনের কথায় উঠে আসে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়। অনিয়মের অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন তিনি। এই ঘেরগুলোর বিষয়ে স্থানীয় কৃষকদের পক্ষ থেকে যে অভিযোগগুলো এসেছে, কিভাবে ধরেন অগ্রগতিটা 100% নিতে পারি সেই বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। কিন্তু প্রশ্ন থেকেই যায়, সরকারি তদন্তে অনিয়মের তথ্য উঠে আসার পরও কেন বন্ধ হচ্ছে না অনুমোদনহীন ঘের? তবে কার স্বার্থে আটকে আছে পানি নিষ্কাশনের পথ? এই প্রশ্নের উত্তর খুঁজতে হবে প্রশাসনকেই। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।